আজ আমার দুঃখ নেই কোনো ভাব, এমনি করে দিন যদি যাই যায়। তুই আমাকে পেশি মাথা ভেবেছিস? এতে পড়বে এই গলিতে বউ বানানো এসেছে, রাতের পরে রাত কাটিয়েছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। নেশা আমার মোটেই হয়নি। এখনো দুই বোতল মাল আমি সবার করে যেতে পারি। আমি শৈলান গাঙ্গুলি। আর বলিস না বাবা, সংসারে এমন চমৎকার ঝামেলা এসে জন্য এর কোনো মানে হয়? মানে হয় না। মাই ওর ফাদার জীবনে গাঙ্গুলি হঠাৎ বাড়ি থেকে হওয়া কেন আমাকে জব্দ করার মতো। তুই বল ভাই, আমার বাবা মাকে কি আমি কষ্ট দিয়েছি? খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, কোন অসুবিধা রেখেছি? তুই বল। আমার তো মনে হয় বর্তমান সময় তুই তোর বাবা মায়ের জন্য যা করলি কোনো ছেলেই তা করে না। বোঝা, আমার বাবাকে এই কথাটা বোঝা। আরে বাবা, তুমি কেরানি ছেলে, জীবনে কিছু করতে পারলে পরে পরে মান সম্মান কি ছিল তোমার? কি ছিল? হয়তো অভিমানে মানুষের চলে গেছে। মানুষ ফাদার জীবন গাঙ্গুলি আমার অকৃতজ্ঞ বাপকে আমি চাই না। কাউকে খুঁজতে পাঠিয়েছিস? বুড়ো মানুষ। আরে কোনো দরকার নেই না, 2-7 দিন বাদে ঠিক ফিরে আসবে। বাইরের পৃথিবীর রূপটা একবার ভালো করে দেখে আসো। গাঙ্গুলির মতো কেউ ভাব বেড়ে বসে নেই। অকৃতজ্ঞ বেঈমান। এই পৃথিবীতে কিন্তু বাপ মায়ের মতো কোনো জিনিস নেই, ভাই বোনের মতো ভালোবাসা কেউ দিতে পারে না। দাঁত থাকতে আমরা কিন্তু দাঁতের মর্যাদা বুঝি না। শৈলেন, যেদিন তোর বাবা থাম, জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না। আমি কারো চেয়ে কোনো অংশে কম বুঝি না। মেরে এই 20 বছরের মধ্যে লক্ষ্যপতি আমি হতে পারতাম না। 7টা বাড়ি করেছি, 3খানা গাড়ি। ভাগ্য আমাকে তুলে দিয়েছে সৌভাগ্যের স্বর্ণশী করে। আরে ডাক্তার মতি বেবিকে মান পছন্দ হয় না, যত টাকা লাগে আমি দিয়ে দেবো। আরে আগে মনে করতে হবে না। হাতে না ভেজা প্রতিনিধি ঘর থেকে বেরোবে না। ঠিক আছে, আমার যদি পছন্দ না হয় তুই কিন্তু অনলি 100 টাকা ফেরত পাবি, বুঝলি? ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আসছি। বস। আপনাকে আমি দেখে নেব। আমাকে জব্দ করতে চায়, মানুষের সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমি শৈলান গাঙ্গুলি। নাচো, নাচে ঘরে মুখর নাচো। আলোটা নিভিতে আলো আমার অসহ্য লাগে। নাচো। আমি রূপনগরী রাজকুমারী।